কিন্তু এখন পর্যন্ত কমেনি, ভোর হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি টিএসসির প্রান্তরে, যেখানে গত দেখানো আসল যে উত্তেজনার মতো হেভি কিন্তু আজই ভোর 4টার সময় শুরু হয়েছিল ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ, এবং আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনো ভিড়, সেই ভিড় কিন্তু আরো বেশি ছিল। এখন মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল, বাট খেলার আর মাত্র 4 মিনিট বাকি আছে। স্কোর লাইন এখনো 0-0 রয়েছে। সেদিক থেকে ব্রাজিল ফ্যানরা একটু হতাশাই বলা যায়। তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে, পতাকা শোডাউন দিয়ে, বাইকের শোডাউন দিয়ে কিন্তু ব্যাপক আগ্রহ নিয়ে টিএসসি তে এসেছিলেন। সবাই তাদের হেক্সা মিশন জয়ের স্বপ্ন নিয়ে কিন্তু এই স্থানে তারা বিশ্বকাপের উন্মাদনায় ছিলেন। তবে মরক্কো বেশ ভালো করেছে, এবং প্রতিটি বারে আপনাদের সাথে বলেছিলাম টিএসসি তে কিন্তু শুধুমাত্র ব্রাজিল ফ্যানরা নয়, অন্যান্য অনেক দলেরই সমর্থকরা রয়েছেন। বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু এই পুরো ম্যাচ জুড়েই ব্রাজিল ফ্যানদের সাথে ছিলেন। এক ধরনের বাকবিতণ্ডা কিন্তু বেশ সুন্দরভাবে তাদের মধ্যে দিয়ে গিয়েছে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, 7 আপ নাকি 3 পিস, এই ধরনের বিভিন্ন বাকবিতণ্ডা স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু পুরো টিএসসি সারা রাত ধরে মুখরিত ছিল। আর খেলার মধ্যে 2 মিনিট বাকি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাজিল অথবা মরক্কোর প্রত্যেকটি আসলে ভালো গোল বা একটি ভালো খেলাতেই কিন্তু দর্শকরা করতালি দিচ্ছে। সবাই বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। আমরা দেখতে পেয়েছি টিএসসির গাছের উঠেও কিন্তু আসলে দর্শকরা তাদের খেলা দেখছে, বিভিন্ন দেয়ালের উপরে উঠে কিন্তু বিপজ্জনক পরিস্থিতির খেলা দেখছেন। এ থেকে প্রমাণিত হয়েছে বাংলাদেশে আসলে ফুটবল প্রেম কতটা, বাংলাদেশ আসলে ব্রাজিল, আর্জেন্টিনা এই ধরনের দেশের খেলার প্রতি কি ধরনের ভালোবাসা তাদের রয়েছে। সারা রাত ধরে এখানে নিরাপত্তা পরিস্থিতিও বেশ ছিল, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে দেখিনি। বেশ কিছু উত্তেজিত বাকবিতণ্ডাই শুনেছি আমরা, শুধু স্লোগানই আমরা শুনেছি। মোটামুটি এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খেলা এখনো প্রায় 1 মিনিটের মতো বাকি আছে, এবং মানুষও কিন্তু এখন পর্যন্ত বেশ ভিড়। দর্শক, আমাদের টিএসসিতে যে খেলা চলছে সেখানে কিন্তু কিছুটা স্লো হওয়ার কারণে কিছুটা স্লো হওয়ার কারণে কিন্তু দর্শকরা এখনো এই জায়গার খেলা এখন পর্যন্ত শেষ হচ্ছে না। আসল খেলা শেষ হয়ে গেল, মানুষরা কিন্তু এখন একটু অপেক্ষা করছে। তারা কিন্তু এখন আমরা হালকা এই যে ভিড়টা খেলে কিন্তু মানুষজন ছেড়ে যাচ্ছে। কিছু হতাশা তাদের মধ্যে আসলে দেখা যাচ্ছে। ব্রাজিল এবং মরক্কোর খেলা জুড়ে যে ধরনের উত্তেজনা ছিল, সেই উত্তেজনা কিন্তু এখনো আছে দর্শকদের মধ্যে। তবে ব্রাজিল দর্শকদের সেই হেক্সা যাওয়ার গল্প, সবাই কিন্তু আমাদেরকে এখনো বলছেন যে সমস্যা নেই, তারা ব্রাজিলের সাথে রয়েছেন, ব্রাজিলের খেলার সাথে তারা ড্র হয়েছে তো কি হয়েছে, তারা ব্রাজিলকে ভুলে যাবেন না। দর্শক, এখন কিন্তু দেখতে পাচ্ছেন খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু হচ্ছে এই যে পুরো টিএসসি জুড়ে যে মানুষজনের ভিড় ছিল, সেই ভিড় কিন্তু ধীরে ধীরে আসলে টিএসসি থেকে বের হচ্ছে, এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার মাঝখানে। দর্শক, প্রায় রাত 1টা থেকে কিন্তু খেলা চলছিল। প্রথমে সুইজারল্যান্ড এবং কাতার, এরপর ব্রাজিল এবং মরক্কোর খেলা। সারা রাত জুড়ে টিএসসির যে বিশ্বকাপ উন্মাদনা টিএসসি দেখেছে, তার ফলে আসলে বোঝা যাচ্ছে বাংলাদেশের ফুটবল প্রেম আসলে কতটুকু। নিজেরা ভালো জাতীয় ফুটবল দল আমরা খেলতে না পারলেও ফুটবলের প্রতি প্রেম ভালোবাসা কিন্তু সবারই রয়েছে। তা কিন্তু টিএসসিতে এই জনসংখ্যা দেখে আপনারা বুঝতে পারবেন। পুরো টিএসসি জুড়ে শুধুমাত্র আসলে উত্তেজনা বা স্লোগানই ছিল না, প্রতিটা মুহূর্ত ধরে আসলে ব্রাজিলের ট্যাকটিক, মরক্কোর ট্যাকটিক, এগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছে। দর্শক, এছাড়াও জানেন যে রিয়াল মাদ্রিদের একটি ফ্যান বেস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তো আজকের খেলায় ব্রাজিল এবং মরক্কো দুই দলেরই কিন্তু আসলে রিয়াল মাদ্রিদে খেলে এমন প্লেয়াররা ছিলেন, তাদের প্রতি সবারই এক ধরনের ভালোবাসা ছিল। আমরা দেখতে পেয়েছি ব্রাহিম দিয়াজ বা হাকিমি, যারা ইউরোপের অন্যান্য দলে খেলেন, তাদের খেলা দেখতেও আসলে এই জায়গায় দর্শকরা হাজির হয়েছিলেন। শুধুমাত্র ব্রাজিল বা মরক্কোর সাপোর্টাররা ছিলেন না, ফুটবল প্রেমী যারা ছিলেন তারাও কিন্তু এই জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার বাইরে থেকেও বিভিন্ন মানুষরা তাদের পরিবার, স্বজন, বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখানে খেলা দেখতে এসেছেন। দর্শক, আমাদের পুরো বিশ্বকাপই কিন্তু সময় টিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এবং আমরা কিন্তু নিয়মিত সংবাদও পরিবেশনা করে যাচ্ছি।
টিএসসিতে যেমন খেলার আয়োজন হয়েছে, আমরা জানতে পেরেছি মহসিন হলের মাঠ, কুলার রোড, এরকম কিছু কিছু স্থানেও কিন্তু ছোট ছোট করে খেলা দেখার আয়োজন করা হয়েছে। আহ, সেই প্রত্যেকটি স্থানে আমরা আসলে অনেক ভিড়, অনেক জনসমুদ্র আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র দর্শকদের ভিড়ে যে টিএসসি টইটুম্বর হয়েছিল, তাদেরকে সেবা দিতেও কিন্তু বিভিন্ন খাবারের দোকান, খাবার পানীয় আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং প্রতিটি মুহূর্ততেই আসলে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে যেই খেলা দেখার জায়গাটি তৈরি হয়েছে, যে লিড স্ক্রিনটি তৈরি হয়েছে, তার নিয়ন্ত্রণও কিন্তু বেশ ভালো মতো করার চেষ্টা করেছেন আয়োজকরা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এবং নিয়মিত দর্শকদেরকে এক ধরনের অনুপ্রেরণা দেওয়ার যে বিষয়টি, তাও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা গেছে। যখনই কোনো বিরতি হয়েছে, তখনই কিন্তু তারা বিভিন্ন ওয়ার্ল্ড কাপের থিম আসলে বাজিয়ে, বিভিন্ন ওয়ার্ল্ড কাপের থিম ছেড়ে কিন্তু আসলে দর্শকদের অনুপ্রাণিত করার এক ধরনের চেষ্টা করেছেন। আহ দর্শক, খেলা শেষ হয়ে গেছে, ব্রাজিল এবং মরক্কোর এক এক ম্যাচে ড্র হয়েছে, কিন্তু মানুষজনের ভিড় উদ্দীপনা কিন্তু এখনো কমেনি। সারা রাত ধরে আসলে যে উত্তেজনা উদ্দীপনা ছিল, তা শেষ হতে আরো সময় লাগবে বলে আমি মনে করছি। এই ছিল টিএসসি থেকে বিশ্বকাপ উন্মোচনা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী আদনান তুর্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, জানাচ্ছিলেন মরক্কো এবং ব্রাজিলের যে খেলাটি অনুষ্ঠিত হলো তার সবশেষ খবর। 1-1 ড্র হয়েছে ম্যাচটি।